দীর্ঘ 11 থেকে 12 মাস আইনি প্রক্রিয়ায় লড়াই করে গেছেন। গত 10ই নভেম্বর 2024 তারিখ আমরা ক্যাম্প কমান্ডারকে দরখাস্ত দিয়েছি এবং পরিবেশ অধিদপ্তরকে দরখাস্ত দিয়েছি। মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ে আমরা অনুলিপি প্রেরণ করেছি। তারপর 28 নভেম্বর 2024 আমরা পরিবেশ অধিদপ্তরকে অবৈধ করেছি এবং ওনারা নোটিশ প্রদান করেছেন যে 7 দিনের মধ্যে ওনারা আউটলেট তৈরি করবেন এবং রঙের পানি বন্ধ করবেন। কিন্তু এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিল তথা পাকিস্তানি মিল আইনের কোনো ধরনের তোয়াক্কা না করে অনবরত তারা রঙের পানি ছাড়তেছে এবং উপজেলা প্রশাসন থেকে নোটিশ করা হলেও তারা নোটিশে 2 বার যাওয়ার পরে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শুনানিতে তারা অংশগ্রহণ করে নাই। তদন্ত প্রতিবেদনে বরাডুবা ইউনিয়নের বরাডুবা, পুরুরা, রাংচাপড়া এবং ভাটগাঁও মৌজার 335.74 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাৎসরিক ক্ষতিপূরণ 66,000 টাকা একর প্রতি তদন্ত প্রতিবেদনে নির্ধারণ করা হয়েছে। এই ক্ষতিপূরণ থেকে বাঁচতে এক্সপিরিয়েন্স কর্তৃপক্ষ এবং মুলতাজিম মিলের কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আইনি এবং টাল বাহানা করে যাচ্ছে। কৃষক সমাজ এটা কি মেনে নেবে? আপনারা কি মিলের টাল বাহানা মেনে নেবেন? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা দীর্ঘদিন নিয়মতান্ত্রিক ভাবে আমরা এগিয়ে গেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই প্রশাসনের ডাকে, কৃষকদের ডাকে, মানবিক ইস্যুতে অবশ্যই আপনারা যৌক্তিক ক্ষতিপূরণ, যেটা উপজেলা কৃষি অফিস কর্তৃক এবং ভূমি অফিসার কর্তৃক তদন্ত কমিটি কর্তৃক নির্ধারণ হয়েছে। 15 বছরের ক্ষতিপূরণ 33 কোটি 28 লক্ষ টাকা নির্ধারণ হয়েছে। অনতি বিলম্বে 7 কর্মদিবসের মধ্যে আপনারা যদি প্রশাসন এবং কৃষকদের সাথে আলোচনা করে এটার সমাধান না করেন, আগামীতে আমরা বিক্ষোভ এবং অবরোধের মতো কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।